আমি তো চিন্তা করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জান্নাত পাবেন। মনে হয় সমস্ত জান্নাতির জান্নাত ওনারটাই ঢুকায়া দিলে বেডরুম ভরবো কিনা সন্দেহ আছে। এত বড় জান্নাত পাবেন, সারা জীবনের রাজত্ব দিতে চাইতেছে। কোরআন বলে মুলকান কাবীরা, যাকে জান্নাত দিবে ওরে বহু দুনিয়ার তুলনায় বহুত বড় রাজত্ব দিয়া দিবে। আবার বলেও দিছে সবচেয়ে ছোট রাজত্বটা এই দুনিয়ার 10 গুণ সমান। বড়টা কত বলছে ওটার কোনো সীমা রেখা নেই। সবচেয়ে ছোটটা বললাম, সবচেয়ে বড়টা চিন্তা করে না। আমি তো চিন্তা করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জান্নাত পাবেন। মনে হয় সমস্ত জান্নাতির জান্নাত ওনারটাই ঢুকায়া দিলে বেডরুম ভরবো কিনা সন্দেহ আছে। এত বড় জান্নাত পাবেন, কি করবেন আল্লাহ জানে। কি করবেন আল্লাহ জানে। সবচেয়ে ছোট যে পাবে ওরই তো ঘুরা ঘুরা দেখতে 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 এক চক্কর দিতে কয়েক হাজার বছর কেটে যাবে। বাংলাদেশের বহুত মানুষ আছে, বেঙ্গল লাপের মতো একটা দেশ, নিউ ইয়র্কের থেকেও ছোট বাংলাদেশ, ওইটাই তো পুরা দেখে না। কয়জন আছে 64 জেলা পুরা দেখছে? থানা তো বাদেই দিলাম, খালি জেলা শহর। কি জীবন তো শেষ হয়ে গেল, ঠিক না? 64 জেলাই দেখা হইল না, ঠিক না? হ্যাঁ কি কোন? তো যেটা বুঝাইতেছিলাম যে কানেও প্যারালাইসিস, এই জন্য কোরআন বলছে শ্রবণ শক্তিতে প্যারালাইসিস। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা। আমাদের কথায় যখন আপনারা কান দেন না তো আমরা বুঝা নেই প্যারালাইসিস। কসম খোদা বুঝা নেই প্যারালাইসিস। কিন্তু এটার কোনো টেস্ট করারও মেশিন আসে নাই, কোনো চিকিৎসা ক্ষেত্র দুনিয়াওয়ালাদের চোখে নাই, কিন্তু আছে। বললাম না আছে, ওটার ডাক্তার কিন্তু ক্লিনিক নাই, চেম্বারও নেই, সাইনবোর্ডও টানায় না। ওগুলো খুঁজা বাড়ি করতে হয়, গেলে চিকিৎসা হয়ে যায়। আছে বহুত মানুষ চিকিৎসা নিতেছে, বহুত যুবকও নিতেছে, আলহামদুলিল্লাহ, অস্বীকার করি না, নিতেছে। মাঝে মাঝে দেখি তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে, তো দেখি চিকিৎসা নিতেছে। আবার আল্লাহ বলে কখনো দৃষ্টিশক্তি প্যারালাইসিস হয়, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দৃষ্টিতে প্যারালাইসিস হয়ে গেছে, দেখে কিন্তু বোঝে না, বোঝে না। আসলাম তো ভূমিকম্পের পরেই তো আসলাম বাহির হয়ে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি দেখা তো বুঝে আসলো না যে দিলের ভিতরে প্রভাব পড়ছে। পরে তো নাই, মসজিদে দেখলো বুঝে আসে না যে প্রভাব পড়ছে। ওই যে বললাম না প্রচার এতটুকু হয়েছে, প্রচার এতটুকু করছে, ওইটাই বিশ্বাস করে ফেলছে যে প্রাকৃতিক ন্যাচারালি হয়েছে। অপপ্রচার এতটুকু হয়েছে যে ওটা সঠিক প্রচারে রূপান্তরিত হয়ে গেছে। মিথ্যাটাকে সত্য বলে মানুষের দিলে বসায় দিছে। মিথ্যা কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না, কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না।
তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক, বুঝে আসো। যে বাবা উচিত যে আমি আল্লাহর কি কি সুবিধা ভোগ করি। আপনি সুবিধা ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন না, এটা হবে না। হ্যাঁ, সুবিধা ভোগ করে যদি সুবিধা অনুযায়ী শুকুর করে, এটাও কোরআনের ইঙ্গিত দেওয়া আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া আদায় করবা তো সুখ শান্তির মাত্রা বাড়ায় দিবে। কসম, হাদিসে এটাও লেখা আছে যে তোমাদেরকে দিনের বেলায় বৃষ্টি দিয়া তোমাদের কাজে ব্যাঘাত ঘটাবো না। দুনিয়া কোনোদিন দিনের বেলা বৃষ্টি দেখবে না। বৃষ্টি হবে রাত্রে ঘুমের ঘরে, যাতে দিনের কাজে ব্যাঘাত না হয়, দিনের বেলা কর্মে ব্যাঘাত না হয়। হাদিসে আছে এক ফোঁটা বৃষ্টিও দিনে দেখাবো না। বৃষ্টি হবে, প্রয়োজন অনুযায়ী হবে, কিন্তু দিনে হবে, রাত্রে না। রাত্রে দিনে না, রাত্রে হবে, দিনে না। এমন পর্যন্ত লেখা আছে আকাশের গর্জন তোমাদেরকে দিনে শোনাবো না, ঘুমের ঘরে শোনায় দেবে। ঘুমের ঘরে গর্জায় ফর্জায় শেষ হয়ে যাবে। এতটুক পর্যন্ত সমীহার কথা লেখা আছে যে তোমাদেরকে সমীহা করব। অথচ মানে কে? আমার জাতি তো মানে না, মুসলমান তো মানে না। মানলে কি আর এই অবস্থা হতো? মানলে তো মানার মত, মানলে তো শাহজাদা শাহজাদাই থাকতো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মানলে তো সবার উপরেই থাকতো। হ্যাঁ, এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, নাইলে ওই সময় ভূমিকম্প আসার কথা না। ভূমিকম্প যখন ওনার সময় আসছে, তো উনি ছড়ি দিয়ে মাটিতে আঘাত করে বলছিলেন, আলা আদিন লিমাদা তাতাজালজাল। আমি কি ইনসাফ করি না, হেলোস কেন? উনি বুঝিয়ে দিছেন আল্লাহর হুকুম মানি, তোর হেলার তো সুযোগ নাই, হেলোস কেন? হেলা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। ও মনে হয় বলতে বলতে গেছে যে আমি ভুলে ঢুকে গেছিলাম। অনেক সময় রাস্তা ভুলা গলিতে ঢুকা যায় না, উনি বুঝিয়ে দিছে না, যতক্ষণ মুসলমান আল্লাহর হুকুম মানতে থাকবে, কৃতজ্ঞতা স্বীকার করতে থাকবে। হ্যাঁ, রূপসীর রূপ ছিল এই জন্য যে ও ঘরের ভিতরে আয়নার সামনে বসে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর রূপ দিছো যে আমার স্বামী আমাকে দেখা আত্মহারা হয়ে যায়। তোমার শুকরিয়া আদায় করে। রূপের জন্য দিছিলেন না যে ও পণ্য হিসাবে বাজারে আইসা প্রদর্শনী করে। মডেলিং কি এটার নাম? হইতো এটার নাম না। ও পণ্য হয়ে গেছে, নিজের প্রদর্শনী করতেছে। ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা, নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না, ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে যায় না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে, বেপরদায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানানো। অথচ আল্লাহ ওকে কত দাম দিছিল। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে, চকচকে,
তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে, চোখের জুতিকে মেরা দেয়। নেরা চেরা দেখেন নাই তো বুঝবেন কোথেকা। মাঝে মাঝে আয়েন আমার কাছে, নেরা চেরা দেখা মনে হয়। এই জন্য নাইরা চেরা না দেখলে বোঝা যায় না। সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, তো ওটাকে আল্লাহ লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায় রাখছে ওইখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম, হীরার চেয়েও কোটি গুণ দামি, গুণ চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে। কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন বেপরদিগি হয়, অনেকগুলা কারণ জমতে জমতে জমতে, বিজ্ঞান বলে না, প্লেট এদিক ওদিক হয়, আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়। তো আল্লাহ বলে ঠিকই, ও বুঝছে একটা, আমি বুঝছি আর একটা। গুনাহ অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা হয়ে ভূমিকম্পের রূপ নেয়। ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে, আমারটাও পারফেক্ট আছে। ওরাও কয় প্লেট একটা উপরে গেছে, একটা নিচে হয়ে গেছে, একটা সইরা গেছে, একটা গেছা গেছে, মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়েছে। আমরাও এটা বলি, অন্যভাবে বলি, গুনাহ অনেক ধরনের জমা হইতে হইতে, যেমন যখন বেপরদা হবে, মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্রদর্শনীর জিনিস। আল্লাহ মাফ করুক, হেদায়েত কপালে থাকলে হেদায়েত দিয়া দেখ, আর না থাকলে মেটা দেখ। মাঝে মাঝে তো দেখি, অনেক দুঃখ লাগে, যেটা বলাও যায় না, মিডিয়ার মাধ্যমে বলা যায় না, প্রকাশও করা যায় না। ওই কবি যেটা লেখছে ওইটাই সত্য। উর্দু তো বুঝবেন না, এখন তো ঢাকায়ও উর্দু ছেড়া দিছে। আগে তো টুকিটাকি কইতো, এখন টুকিটাকিও কয় না, আধুনিক হয়ে গেছে, আধুনিক। মডার্ন হইতেছে, মডার্ন। উর্দু তো বুঝবেন না, তাহলে কবি ঠিকই লিখছিল, আমরা বলতে পারি না, বললে অপব্যাখ্যা হয়, উল্টা পাল্টা মিডিয়ায় চলে যায়, অথচ বলতে মন চায়। এই জন্যই কবি সত্য লেখছে, দর্দে দিল কেসে কাহো কুই তো গম খার নেই। দিলের ব্যথা বলার মতো তো লোক নেই, কাদের কাছে বলবো? যাদের কাছে বলবো ওরাই তো অপব্যাখ্যা করবে, ওরাই উল্টা বুঝবে। তো কবি লিখছে, আয় খোদা তেরে সেওয়া কুই তো মদদগার নেই। এখন আল্লাহর দিকে তাকানো ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে এরকম একটা বিল্ডিং আপনি পাবেন না যেটার ভিতরে টেলিভিশন নাই। একটা বিল্ডিং যেটার ভিতরে টেলিভিশন নাই, ডিশেল লাইন নাই, একটা বিল্ডিং ঢাকাতে পাবেন না। হ্যাঁ, গ্রামগঞ্জে কোনো ঘর পাওয়া যেতে পারে যেই ঘরে নাই, কিন্তু ঢাকা শহরে পাবেন কিনা আমি জানি না, আমার মনে হয় না। হয়তো মালিকের ঘরে নাই, ভাড়াটিয়ার ঘরে আছে, ভাড়াটিয়ার ঘরে নাই, মালিকের ঘরে আছে, বাড়িওয়ালার ঘরে আছে, পাবেন না, একটা ঘরও না।
আল্লাহ কমই করতেছেন, যা করতেছেন কমই করতেছেন। মনে হয় এটা কি কারণে করতেছে এটাও বোঝে না, এটাও জানে না, শুধু বন্ধুর কারণে করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে যেতেছে, বন্ধুর দিকে সমীহা করার কারণে। কোরআনে এটার ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত দিছে। বন্ধু, আপনি এদের মাঝে যতক্ষণ থাকবেন আমি আপনার উম্মতকে সমূলে কিছু করব না, হয়তো টুকিটাকি কিছু করব, সমূলে মিটাইয়া দিব এমন না, সমূলে ধ্বংস করে দিব এমন না, সমূলে মাটির সাথে মিশিয়ে দিব এমন না। টুকিটাকি হইতে পারে, তাও সতর্ক করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঁচে আছে, কিন্তু উম্মত সারাদিনে 100 বার কেন একবারও দুরূদ পড়ে না, একবারও দুরূদ পড়ে না, একটা দিনও দুরূদের জন্য রাখে না। যেমন হুকুম ছিল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারও পড়ে না।